না পড়লে পেরে গাছে ওঠে না। আমরা এতদিন ধরে একটা অধিকার ভাবতাম যে প্রশাসন বা পুলিশের ঘুষ নেওয়াটা একটা অধিকারের মধ্যে পড়ে। এটা জানেন তো, মানে পশ্চিমবঙ্গের মানুষ তো আমরা ঘুষ দিতে দিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, আমরা বুঝে ফেলেছি যে ভাই ঘুষ নেওয়াটা হচ্ছে, পুলিশ যেরকম ভাবে স্যালারি পেয়ে থাকে, ঘুষটাও পাবলিকের কাছ থেকে নেওয়াটা একটা অধিকার হয়ে দাঁড়িয়েছে। বারবার ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার থেকে কিন্তু পুলিশ কোন রকম করে গাড়ি ধরবে, তারপরে সেই আমরা দেখতে পাই পুলিশ কিন্তু সেই গাড়ি নিয়ে গাড়ি ধরছে, সে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, সে হাত পেতে নিচ্ছে। এটা কিন্তু এবারে কিন্তু কার্যত সুপ্রিম কোর্ট একটা একবারে বড় কথা বলে দিলেন, যেটা কিন্তু এবারে ঘুষ নিলে ভাই চাকরি শুদ্ধ যাবে। বুঝতে পারছেন? এবারে ঘুষ দিলে মানবেন কিনা সেটা তো একটা বড় কথা, মানবেন কিনা। আর ঘুষ দেওয়া নেওয়া ব্যাপারটা হচ্ছে, আমরা জানতাম ঘুষ দেওয়া নেওয়া এটা হচ্ছে অন্যায়, একটা বিশাল বড় অন্যায় আমরা ভাবতাম, বা ঘুষ নিলে কোনো কিছু হবে না, ঘুষ নিতে থাকবে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে আমি জানলাম যে ঘুষ নেওয়াটা অন্যায়। কেন বলুন তো? মানে ঘুষ নিলেও যে চাকরি যেতে পারে, মানে ঘুষ নেওয়াটা তাদের জন্য একটা অধিকার ব্যাপারটা ছিল। কিন্তু এবারে দেখতে পেলাম যে ঘুষ নিলে যদি পুলিশ ঘুষ নেয় তাদের চাকরি যাবে। হ্যাঁ, এবারে আপনাদেরকে সেই কথাটাই বলবো। এবারে কলকাতা হাইকোর্ট এমন একটা নিদান দিল, কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ দিল যে এবার থেকে যদি ঘুষ নেন তাহলে কিন্তু ভাই চাকরির পাট গুছিয়ে দিয়ে যাও। কাকে বললেন জানেন? পশ্চিমবঙ্গের পুলিশ। সবটাই আজকে আমার এই প্রতিবেদন নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে ভালোবাসা সম্মান জানিয়ে আজকে আমার প্রতিবেদন কি হলো আপনাদেরকে। ঘুষ নিলে চাকরি থেকে বরখাস্ত হবে পুলিশ, নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। ভাবা যায় পশ্চিমবঙ্গের বুকে কলকাতা হাইকোর্ট রায় দিচ্ছে ঘুষ নিলে, যেটা আমরা ভাবতাম অধিকার, পুলিশের ঘুষ নেওয়াটা একটা অধিকার। কিন্তু না, পুলিশের ঘুষ নেওয়াটা অধিকার নয়, সেটা আমি আজকেই জানতে পারলাম। আমি জানতাম পুলিশ ঘুষ নেয় আর ওটা নিতে হয় ওদের, ওটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আজকে জানতে পারলাম পুলিশ যদি ঘুষ নেয় চাকরি থেকে বরখাস্ত হতে পারে বা বরখাস্ত হবে। একেবারে নজিরবিহীন করা হবে রায় দিলকে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে আবার দুটো গলে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিল রাজ্য পুলিশকে। রাজ্য পুলিশের মুখে মানে কি বলা যায়, কালো কালি মুখে চলে এলো। পুলিশ ঘুষ কাণ্ড নিয়ে আদালতের ক্ষোভ। ভাই এই ঘুষের টাকা দিতে দিতে পুলিশ মানে এমন মুহূর্তে হয়ে গেছে, আপনার বাড়িতে বলবে আপনাকে একটা মিথ্যে মামলা দেবো, মিথ্যে কিছু দেবো, ভাই এত দাও তত দাও, এই কেসটা সলভ করে দেবো, এত দাও তত দাও। ভাই এটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই, এটা বলে বোঝানো যায় না। পশ্চিমবঙ্গের হার মানুষ মিনিমাম 80% মানুষ যাদের বাইক আছে তারা তো অবশ্যই জানে যে বাইক নিয়ে গেলে যদি আপনি কোনো রকম করে চলে যান, কোনো রকম করে যদি বাড়ির কাছে চলে যান, ওষুধ চলে যান বা কোনো কিছু সমস্যা পড়ে গেছে, তাহলে আপনাকে ঘুষ দিলে আপনার মাপ। তো এবারে কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দিল ভাই ঘুষ নিলে কোন রকম করে মানে রাজ্য পুলিশকে তো তিরস্কার করেছে, বলেছে ঘুষ নিলে আপনার চাকরি পর্যন্ত যাবে। হ্যাঁ দেখুন কি ঘুষ নিলে কেন পুলিশের চাকরি থেকে বরখাস্ত হবে না। আদালত বলে দিলেন ঘুষ নিলে পুলিশ কেন চাকরি থেকে বরখাস্ত হবে না। একটা মানুষ যদি চুরি করে, একটা মানুষ যদি কিছু করে, কোনো দুর্নীতি করে বা কোনো কিছু করে, তাহলে তাদের জন্য মাপ নেই, তাদের জরিমানা করা হয়। পাড়ায় কোনো কিছু চুরি করে তাদের জরিমানা করা হয়, বা কোথাও কোনো কিছু চুরি করে জরিমানা করা হয়, মারধর করা হয়, সবকিছু হয়ে থাকে। আর পুলিশ যদি ঘুষ নেয় সেটা কোনো অন্যায়ের মধ্যে পড়ে না। সেটা কিন্তু এবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে ঘুষ নিলে পুলিশের কেন চাকরি যাবে না, চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না। বুধবার দিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে ঘুষ নেওয়া অফিসার বিভাগীয় তদন্ত নয়, ঘুষ নেওয়া অফিসারকে বিভাগীয় তদন্ত নয়, সরাসরি চাকরি থেকে বার করে দিন। কোন রকম তদন্ত হবে না। যদি কোন রকম ঘুষ নিয়েছে প্রমাণ, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা জেনে রাখুন, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। তো স্পষ্ট ভাবে জানিয়ে দিল যে ঘুষ যদি নেয় কোন রকম তদন্ত হবে না। ঘুষ নেওয়া মানে সঙ্গে সঙ্গে চাকরি থেকে ভাই তাড়াও, চাকরিচ্যুত করো, আর কোন বিকল্প অবস্থা নেই, স্পষ্ট ভাবে জানিয়ে দিল। হুগলি তারকেশ্বরের এক ইঞ্জিনিয়ার বিল্টু হাজরা অভিযোগ করেছে, যে বিল্টু হাজরার অভিযোগ থেকে শুরু হয় এই মামলা। বিল্টু হাজরার অভিযোগ থেকেই মামলা শুরু হয়। প্রতিবেশীদের সঙ্গে গন্ডগোল কিন্তু পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। প্রতিবেশীদের সঙ্গে গন্ডগোল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি তার দাবি পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ে, ভাই
পুলিশ কোনো পদক্ষেপ নেই, তিনি অভিযোগ করেছেন, পুলিশ কোনো পদক্ষেপ নেই, উল্টে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে ফেলে। পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, উল্টে তাকে উল্টা মামলায় জড়িয়ে ফেলে। পরে প্রকাশ্যে আসছে একটি অডিও রেকর্ডিং, সেখানে থানার মহিলা তদন্তকারী অফিসারকে ঘুষ নেওয়ার কথা বলতে শোনা যায়। হ্যাঁ, টেবিলের তলা দিয়ে অনেক কিছু হয় ভাই, অনেক কিছু হয়ে থাকে যেটা আমরা জানি না, আমরা জেনেও কিছু বলি না। কিন্তু এবার থেকে ঘুষ নিলে কিন্তু চাকরি থেকে বরখাস্ত হবে পুলিশ, নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। এরপর হাইকোর্টে মামলা দায়ের করেন। প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে প্রথমে মামলাটা যায়, শুনানি চলে। পরে মামলাটি ডিভিশন বেঞ্চে ওঠে। রাজ্যের আদালত জানায় এই অফিসার টাকা নেয়নি, এই অফিসার কোনো টাকা নেননি, তবে ঘুষ চাওয়ার কথা সত্যি। মানে টাকা তিনি নেননি, তো টাকা যদি তিনি ঘুষ নিয়েছেন, টাকা ঘুষ চেয়েছেন কিন্তু টাকা তিনি নেন, কি করে সম্ভব? ঘুষ চেয়েছে টাকা নেয়নি, ও তো হতে পারে, নিশ্চয়ই নিয়েছেন। তো ঘুষ তিনি চেয়েছেন, এটা বলা হয়েছে যে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আদালতে যে তিনি ঘুষ চেয়েছেন, এটা সত্যি কথা, যেহেতু অডিও রেকর্ডিং আছে, তিনি ঘুষ চেয়েছেন কিন্তু তিনি টাকা নেননি। তিনি একবার সাধু হয়ে গেছেন, ভাই রে। তাকে সতর্ক করা হয়েছে, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘুষ চাওয়ার কথা সত্যি কিন্তু টাকা নেওয়া হয়নি, তাকে সতর্ক করা হয়েছে, সেই পুলিশ অফিসারকে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু আদালত এই যুক্তি মানতে নারাজ। আদালত বলছে তিনি ঘুষ চেয়েছেন কিন্তু তিনি টাকা নেননি, তিনার কাছে বিভাগীয় তদন্ত হচ্ছে। হ্যাঁ ভাই, ঘুষ চাইছেন ওপেনে আর আপনি টাকা নেন, এটা হতে পারে? করে দিন। আদালত কিন্তু এই যুক্তি কোন রকম রাজ্যের যুক্তি মানছেন। বিচারপতি বসাকের বলা মন্তব্য যে পুলিশ অফিসার ঘুষ চান, তিনি তদন্ত করবেন কিভাবে? তিনি তো ঘুষ চান, তিনি কিভাবে তদন্ত করবেন? যদি তিনি ঘুষ চান তো তিনি তদন্ত করবেন, কিন্তু ঘুষ থাকলে, যদি ঘুষের ব্যাপার থাকে তাহলে তিনি তদন্ত করবেন কেন? চাকরি দিনের মতন করে যিনি ঘুষ দেবেন তার মতন করে চলবে না, তখন তো আর বিরোধী পক্ষের মতন চলবে না। আপনি যদি ঘুষ দেন আপনার হয়ে তিনি বলবেন, টাকা নিলে আপনার হয়েই বলবেন। মানে পুরো একেবারে মাছের বাজারের মতো অবস্থা। মানে আপনি টাকা দেওয়া মানে আপনার কথা মতন চলবে। প্রশাসন মানে গভর্নমেন্ট আমাদের ট্যাক্সের টাকায় চলে না, সরকারের গভর্নমেন্ট চলে না, আর এই পুলিশগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে না, ঘুষের টাকায়। মানে এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে বলছেন যে তিনি ঘুষ চাইছেন, যে অফিসার ঘুষ চান, তিনি তদন্ত করবেন কিভাবে? যদি তিনি ঘুষ চান তাহলে তদন্তটা করবেন কি? মানে যেটা সত্য কি মিথ্যা কি ব্যাপার? তিনি তো ঘুষ চাইছেন। দুজনের মামলা সালটাতে গেছেন, সেই জায়গাতে তিনি উল্টে কি করছেন, তার নামে কেস করে দিয়েছেন আর তিনের কাছে ঘুষ চাইছেন। জনগণ পুলিশের উপর আস্থা রাখবে কিভাবে? কবে আস্থা ছিল ভাই? কোনদিনই ছিল না। পুলিশের উপর আস্থা পশ্চিমবঙ্গের মানুষের নেই, থাকবেও না। কি করে থাকবে? এই তো এখানে দেখছি তো হাইকোর্টে যেতে হচ্ছে ঘুষ চাওয়ার জন্য। পুলিশের উপর আস্থা থাকবে, রাখবে কি করে? এমন অফিসারের অবিলম্বে চাকরি যাওয়া উচিত। আদালত আরো প্রশ্ন করে, পুলিশ টাকা চাইবে, এটা কি সরকারের নীতি? আপনাদের প্রথমে বললাম না যে আমরা ভাবছিলাম যে টাকা চাওয়াটা একটা অধিকার হয়ে দাঁড়িয়েছিল, সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছিল। এবারে কলকাতা হাইকোর্ট প্রথমে বলেছিল, কলকাতা হাইকোর্ট বলছে যে এটা কি সরকারের নীতি? টাকা চাওয়া, ঘুষ চাওয়া সরকার কি নীতি করে দিয়েছে, ওরা আইন বার করে দিয়েছে যে পুলিশ থাকলে পুলিশ ঘুষ চাইবে তবে আপনার কাজ করবে, আপনার বাড়ি তবে আপনার কাজ করবে। তাহলে ভাই আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি কেন? ভাই আমাদের ট্যাক্সের টাকা যাচ্ছে কেন? আমরা যদি ট্যাক্সের টাকা না হয়তো আমরা তো আরো বেশি পরিমাণে ইনকাম করতাম। ট্যাক্সের টাকা দিয়ে আমরা পুলিশ পুষছি, আবার ঘুষ দিতে হচ্ছে। সরকারের নীতি। রাজ্যের কাছে নতুন করে বিস্তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। পরবর্তী শুনানি হবে আগামী 19 সেপ্টেম্বর। উল্লেখযোগ্যভাবে 2022 সালে পুলিশের ঘুষকাণ্ডে কলকাতা হাইকোর্টে কঠোর পদক্ষেপ নির্দেশ দিয়েছিল। 2022 সালে, তাও শুনেনি, 2022 সালে দিয়েছিল। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় যখন এক সাব ইন্সপেক্টর সাসপেন্ড করতে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিল। এই ঘটনা 2022 সালে ঘটেছিল, তাও কিন্তু পুলিশের শিক্ষা হয়নি বা পুলিশ কোন রকম করে এটা মানছে না, আইন মানছে না। পুলিশ মন্ত্রী মানেন না, কি করে মানবেন রে ভাই? হতে পারে। এই ঘটনার পর আবার নতুন করে প্রশ্ন হচ্ছে, রাজ্যের পুলিশের শৃঙ্খলা রক্ষা কতটা কার্যকর হচ্ছে? বিভাগীয় তদন্ত। আদালতের কঠোর মন্তব্য স্পষ্ট করেছে যে ঘুষ নেওয়া পুলিশ অফিসারকে চাকরি রাখলে মানুষের কিন্তু পুরোপুরি ভরসাটা পুরোপুরি ভেঙে যাবে। মানুষের পুরোপুরি ভরসা ভেঙে যাবে। ভরসা আর আছে ভাই? কোথায় আছে? মানে এদের কি বলবো, মানে বলার কোনো কথা নেই।
মানে ঘুষ চাইছে ভাবুন ওপেনে, তার উপর উল্টে কেস দিয়ে, তিনি সমস্ত জনের কাছে উল্টে কেস দিয়ে তার উপর ঘুষ চাইছে। আর ঘুষ নেওয়াটা সত্যি, সেখানে রাজ্য বলছেন ঘুষ চেয়েছেন কিন্তু ঘুষ নেয়নি, রাজ্যের আইনজীবী বলছেন ঘুষ চেয়েছেন তিনি কিন্তু তিনি ঘুষ নেয়নি। কি করে সম্ভব? ঘুষ চাইতে পারেন না, আবার দিয়েছে, আবার তিনি তদন্ত করবেন ঘুষ নিয়ে। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এমন এমন মানে কিছু ঘটনা ঘটছে মানে দিনের পর দিন, যেগুলো কিন্তু আমি আপনাদের কাছে পর্যন্ত নিয়ে আসছি। আমি আপনাদের কাছে প্রত্যেক দিন প্রত্যেকটা আপডেট দেবো, যে কি হচ্ছে বা কি হতে চলেছে, মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দেবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার কাছে পর্যন্ত শেয়ার করবেন, অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।